হ্যালো এভরিওয়ান, বিগ ওয়েলকাম টু দীপানিতা ব্লগ। আজকের ব্লগটা মোস্টলি ঘুরতে যাওয়ার নিয়ে। আজকে আমরা ঘুরতে বেরোবো। তো কোথায় যাচ্ছি, কি করছি, সম্পূর্ণটাই এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা আমি রেডি হয়ে গেছি দাদুর বাড়ি যাওয়ার জন্য। কারণ দাদুর বাড়ি অনেকদিন ধরে আমার যাওয়া হয় না। দাদুর বয়সটা অনেকটাই বেশি, দাদুর শরীরটা ভালো নেই, সেজন্য দাদুকে দেখতে আমরা যাবো আজকে। অনেকদিন পরই যাচ্ছে দাদুর বাড়ি, তাই একটু অন্যরকম ফিল হচ্ছে। দাদু যা যা পছন্দ করে সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার মিষ্টির দোকানে আসছি, এখান থেকেও নেওয়া হবে যা দাদু পছন্দ করে। অনেকটা বয়স হয়ে গেছে, তো সেই হিসেবেই নেওয়া হচ্ছে। কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, বিভিন্ন ধরনের মিষ্টি আছে। দাদু যা পছন্দ করে এসব নেওয়া হয়ে গেল। দেন আমরা দাদুর বাড়ি যাচ্ছি। ভীষণ এক্সাইটেড আমি, সাথে আমার মেয়েও। চারদিকের ভিউটা জাস্ট দারুণ, খুবই সুন্দর। তো ফাইনালি আমরা দাদু বাড়ি পৌঁছে গেলাম। চলো দাদু বাড়ি যাওয়া যাক। দাদুকে দেখবার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি। ছোটবেলায় কত ছিলাম এই দাদু বাড়িতে, কত খেলতাম। এখন তো সেভাবে সময় হয় না। আমার মেয়েও ভীষণ খুশি। যখন আমরা আসি তখন দাদুকে জাস্ট চান করানোর পরে বসিয়ে রাখছে। তো আমার দাদুর বয়স শুনলে সবাই অবাক হবেন। আমার দাদুর বয়স হচ্ছে 108 বছর। তো দাদু মোটামুটি চিনতে ঠিক মতন পারে না, তবু বললে পরে চিনতে পারে। দাদুকে চান করে রাখা হয়েছে, সেজন্য ড্রেস পরানো হয়নি। প্লিজ এটাতে কিছু মাইন্ড করবেন না। তো দাদুর সঙ্গে অনেক দিন পরে কথা হচ্ছে, দাদু অনেক কিছুই বলছে। দাদুকে দেখার পর আমরা খাওয়া দাওয়া করে দাদু বাড়ির থেকে বের হলাম ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা ঘুরতে যাব আজকে মূর্তি, আমার মাসিতো বোনরা সবাই মিলে। তো ওয়েদারটা অতটা ভালো নেই। আমরা লাটাগুড়ি ফরেস্টে এসে কয়েকটা ফটো তুলে নিলাম। এদিকের ওয়েদারটা আবার সুন্দর ছিল, রৌদ্র ছিল। ফাইনালি চলে আসলাম মূর্তি নদীর ভিউটা জাস্ট অসম। আমার মেয়ে চান করবে জন্য একদম রেডি হয়ে এসেছে। দেখুন চান করছে, সাথে বলছে সাঁতার কাটবে। সাঁতার তো কোনোদিন কাটেনি। জলটা এতটাই পরিষ্কার, এতটাই সুন্দর লাগছে চারদিকটা, মানে কি বলবো। এখানে আসলে পরে আর মনে হয় না যে ফিরে যাই, মানে মনে হয় যে এখানেই অনেকটা সময় কাটিয়ে যায়। জলটা এতটাই ঠান্ডা ছিল আর পরিষ্কার একদম ছিল। আর রোদ ছিল যদিও মাথার উপরে, কিন্তু রোদটা মনে হচ্ছিল না যে রোদ লাগছে। চান করবার জন্য ড্রেস সবাই সেভাবে নিয়ে গেছিলাম।
মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া, নিজের খুশির জন্য একটুখানি ঘুরতে যাওয়া, সেটা বাড়ির কাছেই হোক বা একটু দূরেই, সবার পক্ষে তো দূরে যাওয়া সম্ভব হয় না। তো এইভাবেই নিজেকে খুশি রাখা আমার মনে হয় খুবই ভালো। দেন আমরা ফটোশ্যুট করে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।